দর্শক, তাপমাত্রা কমতে শুরু করেছে এবং দেশের প্রায় সব এলাকাতেই শীত অনুভূত হচ্ছে। আমরা আবহাওয়া পরিস্থিতির খবরই জানবো। আমাদের সঙ্গে গাইবান্ধা এবং হবিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই গাইবান্ধার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আসাদুজ্জামান মামুন। মামুন, হ্যাঁ সারিকা, দেখতে পাচ্ছেন যে এখন ঘড়ির কাঁটায় কিন্তু 8:45 বাজতেছে। 8টার কাছাকাছি সূর্যের মুখ দেখা গেলেও কিন্তু এখনো চতুর্দিকে গাইবান্ধায় কিন্তু কুয়াশা আচ্ছন্ন রয়েছে। এখানে যত দিন যাচ্ছে ততই কিন্তু শীতের তীব্রতা বাড়ছে। আমি যদি দেখাই যে এই যে একটা ধান ক্ষেতের পাশে কিন্তু কৃষকরা ধান কাটছে, পাশাপাশি এটা চতুর্দিকে কিন্তু কুয়াশা আচ্ছন্ন থাকছে। আজকে গাইবান্ধায় আপনার হচ্ছে শীতের তীব্রতা রয়েছে 18 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা রয়েছে 81 আপনার আর্দ্রতা রয়েছে। পাশাপাশি আমি যদি জানাই, গাইবান্ধা শহরের চাইতে চরাঞ্চল এবং গ্রাম অঞ্চলে কিন্তু শীতের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে এবং শীতের সেখানে মানুষজন কিন্তু শীতে যে তারা নাকাল হচ্ছে এরকমটা আমি খবর জানতে পেরেছি। যেহেতু গাইবান্ধার চরাঞ্চল রয়েছে, 165টা চরাঞ্চল রয়েছে, এই চরাঞ্চলের মানুষজন কিন্তু শীতের কাপড়ের জন্য, গরম কাপড়ের জন্য কিন্তু আপনার হচ্ছে তারা কিন্তু কষ্টে ভোগ করছে। পাশাপাশি যেটা আমি জানাতে চাই যে গাইবান্ধায় শীত উপলক্ষে কিন্তু গাইবান্ধায় স্বাধীনতা প্রাঙ্গণ চত্বরে কিন্তু গরম কাপড় বেচাকেনা বিক্রি ধুম পড়েছে, লেপ তোষক বানানোর ধুম পড়েছে। এখানে মানুষজন, এখানে শীতের তীব্রতা কিন্তু বাড়ছে দিন যতই যাচ্ছে। পাশাপাশি আমি কিছুক্ষণ আগেও দেখেছি গাইবান্ধা শহরে যে গৃহপালিত পশু রয়েছে সেগুলোতে কিন্তু কারো কারো চট বা খেতা এরকম টাইপের কিন্তু গরু এবং ছাগলের গায়ে কিন্তু দিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। গতকাল রাত্রে আমি যেটা দেখেছি, অনেক জায়গায় কিন্তু রেল স্টেশনে এবং ফুটপাতের ধারে রাস্তার পাশে কিন্তু আগুন জ্বালিয়ে আপনার শীতের তীব্রতা নিবারণের চেষ্টা করছে, আগুন তাপাচ্ছিল, এরকমটা রয়েছে। এছাড়া শীতজনিত রোগের কারণে কিন্তু গাইবান্ধা হাসপাতালেও কিন্তু রুগী ভর্তি হচ্ছে, শিশু এবং বৃদ্ধরা। এই ছিল গাইবান্ধার শীতের সর্বশেষ খবর। মামুন, ধন্যবাদ আপনাকে। হবিগঞ্জ থেকে আছেন রাসেল চৌধুরী। রাসেল, হবিগঞ্জের কি অবস্থা? সারিকা, গত এক সপ্তাহে হবিগঞ্জে শীত কিছুটা পড়েছে। বিশেষ করে গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.9 ডিগ্রি সেলসিয়াস। শীতে হবিগঞ্জে সন্ধ্যা থেকে কিছুটা শীত পড়ে এবং সকাল 8টা পর্যন্ত শীতের তীব্রতা থাকে। তবে হবিগঞ্জে যেহেতু হাওর অঞ্চলে বোরো আবাদ হচ্ছে এবং কৃষকরা কিন্তু মাঠে কাজ করছেন এবং হাওরগুলোতে কিছুটা ঠান্ডা বাতাস বইছে এবং এ কারণে কিন্তু শীতের তীব্রতাটা কিন্তু হাওরে একটু বেশি এবং হাওরে কৃষকরা অনেকে বিভিন্ন ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছেন। বিশেষ করে গতকালকে আমি হবিগঞ্জ সদর হাসপাতালে কথা বলে দেখেছি, হবিগঞ্জে প্রায় 50 জন রোগী ঠান্ডাজনিত কারণে সর্দি, কাশি, জ্বর, নিউমোনিয়াতে ভর্তি রয়েছেন। এছাড়াও কিন্তু হবিগঞ্জের যে পাহাড়ি এলাকাগুলো আছে, বিশেষ করে চা অঞ্চলগুলো, বিশেষ করে চুনারঘাট, মাধবপুর একাংশ এবং বাহুবল একাংশ এলাকায় কিন্তু তীব্র ঠান্ডা পড়ছে। রাত থেকে কিন্তু সকাল 8টা-9টা পর্যন্ত ঠান্ডা বেশি থাকে এবং এরপরে কিন্তু সূর্য উঠে এবং কিছুটা গরম অনুভূত হয়। হবিগঞ্জের সার্বিকভাবে হবিগঞ্জে যে জেলা প্রশাসন বা হবিগঞ্জ শহরে যারা শ্রমজীবী মানুষ রয়েছে, বিশেষ করে রিক্সা চালক, ভ্যান চালক এবং বিভিন্ন শ্রমিকরা কিন্তু তীব্র শীতের মধ্যে কিন্তু তারা সকাল থেকে কাজ করছেন। তবে জেলা প্রশাসনের সাথে কথা হয়েছিল, তারা বলেছেন যে হবিগঞ্জে প্রায় 27 লক্ষ টাকা বরাদ্দ রয়েছে কম্বল কেনার জন্য এবং 7 দিনের মধ্যে তা বরাদ্দ করা হবে। রাসেল, ধন্যবাদ আপনাকে। দর্শক, হবিগঞ্জ এবং গাইবান্ধা থেকে আমরা আবহাওয়া পরিস্থিতির খবর জানছিলাম।